বাট কারেন্ট চলে গেল। হ্যাঁ ভিউয়ার্স, তো এটা হচ্ছে আমার অনেক দিনের পুরনো একটা অ্যাকুরিয়াম। তো তোমাদেরকে স্বাগত আমাদের ছোট্ট একটা ফ্যামিলিতে। তো তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো সাবস্ক্রাইব করে রেখে দিয়ে অনেক ভালো ভালো এরকম অনেক অনেক ভিডিও ভালো আসতে চলেছে। তো তাই জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর এটা সাবস্ক্রাইব করে রেখে দিও। তো এই অ্যাকুরিয়ামটা তো আমি এখন সেট আপ করবো, তো সেট আপটা তোমরা দেখতে থাকো। তো তবে আমি বালি নিয়ে চলে এসেছি। তো বালিটাকে ভালো করে ধুয়ে রাখবে, কারণ এই বালির যত নোংরা আছে সেই নোংরাগুলো তোমাদের অ্যাকুরিয়ামটা ঘোলা করে দিতে পারে। তো এইগুলো আমার অনেকদিন আগে ধোয়া, তো এগুলো এখন শুকনো হয়ে গিয়েছে। তো এগুলো উপর থেকে দিয়ে দেবো। এটাই টপ লেয়ার থাকবে, আর নিচে আমার মাটি দেওয়া আছে আর তার উপর বালি দেওয়া আছে, কারণ গাছ লাগাবো, প্লান্ট লাগাবো, লাইট প্লান্ট, তো তার জন্য এগুলো দরকারি। তো তবে আমার টপ লেয়ারটা দেওয়া হয়ে গিয়েছে। তো এইবার ডেকোরেশনের কাজ আমি কিছু প্লান্ট আগে থেকে কালেক্ট করে রেখেছি। তো কোথায় কি লাগবে সেগুলো। তো এই প্ল্যানটা হচ্ছে আমাদের বাড়িতেই হয়েছিল, জানি না নাম, জানি না, তবে দারুণ হয়েছে। তো এটা থাকবে ব্যাকগ্রাউন্ড প্ল্যান্ট, এটা মানি প্ল্যান্ট, যেমন পথ্থুস বলে, মানি প্ল্যান্ট বলে। তো এটা থাকবে টপ লেয়ার ওপরে, আর এটাতে ব্যাকগ্রাউন্ডও থাকবে, মিডিলেও থাকবে, সব জায়গাতে। আর এটাও টপে থাকবে, আর এইগুলো থাকবে পিছনে ব্যাকগ্রাউন্ডে। তো চলো এগুলোকে নিয়ে যাই, এতগুলো প্ল্যান্ট আমি ইউজ করবো। আর আরেকটা জিনিস আছে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে এই ড্রিপটুট। এই ড্রিপটুটের মধ্যে যে কোনো এক দুটো করে যেটা দেখি কোনটা ভাল লাগে বেশি, তো সেই ড্রিপটুটটা আমি ইউজ করব। তো এইগুলো আজকে বানিয়েছি। তো এইটার ভিডিও এসে গেছে বা আসতে চলেছে। তো চলো তোমরা দেখতে থাকো। তবে এবার হচ্ছে হার্ডস্কেপ আর আমার পছন্দের প্লান্টিং আর ডেকোরেশন, আমার পছন্দের জিনিস। তো সেটাকে চলো স্টার্ট করা যাক। তো দেখি কোনটা দেওয়া যাক অ্যাকুরিয়াম হিসেবে, কোনটা সেট আপ ভালো লাগে, তো সেটাই দেবো। কেমন লাগছে? পুরো একদম ন্যাচারাল, ন্যাচারাল। এবার হচ্ছে সেকেন্ড প্ল্যান্ট। তো সেকেন্ড প্ল্যান্টের নামও আমি জানি না, তবে এটাতে আমি প্ল্যান্টিং করব। তো দেখি কোনটা বড় আছে, সেগুলোকে মিডিলে দেবো। তো এটা বড় আছে, তো এটাকে মিডিল বরাবর ফুটো করে নিই। এবার এটাকে ঢুকিয়ে দিই, এবারে ঢুকে যাবে। বাইরের কোনো নয়েজ আসলে তো আমাকে ক্ষমা করে দিও। তো এটা আমার হাতে নেই, যেটা আমার হাতে আছে সেটা আমি করে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা বলো। তো চলো, ঘাস ঘুষ কোথায় লাগাবো বুঝে পাচ্ছি না। তবে আমার একটা ডাউট হচ্ছে, আমি একটু আগে ঘাস ঘুষ বলেছিলাম, ঘাসটা আমি বুঝতে পারছি, কিন্তু ঘুষটা কি? আশা করি এগুলোই ঠিক আছে, আর বেশি লাগাবো না। তো এগুলো পরে রেখে দিই, পরে কাজে লাগবে। এবার হচ্ছে এই প্ল্যান্টগুলো, এই প্ল্যান্টগুলো দেবো, দিই দেখি দেবো কি দেবো না। এটা দিলে ভাল লাগবে, কিন্তু এখন ভাবছি যে কেমন লাগবে কি না লাগবে। তবে এটা শিকড়গুলোকে আমি কেটে দিই। আর এটাতে তোমরা দেখো, এটা কি বলতে পারবে? তো তোমরা কমেন্টে জানিও এটা কি। এটা দেখলে এটাকে ফেলে দেবে, ভুল করে এটা দিতে যাবে না। তো ওটা হচ্ছে স্নেলের ডিম।
এটা একটা থাকলে পুরো একদম ট্যাঙ্ক ভরে যাবে স্মেলে। তো এটা এই সাইড করে দিয়ে দিই, আমি পড়ে যাচ্ছি। अच्छा কোনো লাভই হলো না, দুটো বললাম। তো এবার এটাকে আস্তে করে গেঁথে দিই। এটা এখন ভালো লাগবে না, এটা জল দেওয়ার পর ভালো লাগবে। আই থিঙ্ক এই প্ল্যান্টগুলোকে এগুলোতে লাগালে বেশি বেটার লাগবে। তো এগুলোকে এখন ইগনোর করছি, এগুলোকে লাগাই। এগুলো হচ্ছে আমাদের এখানে খুব ইজি পাওয়া যায়, থানকুনি পাতা, যেগুলো কাশি হলে না কি হলে খায়। অবশ্য রেয়ার কালেকশন প্ল্যান্টের। এত প্ল্যান্ট হয়ে গেছে যে আমি বুঝতে পারছি না যে কোনটা কি করবো। এতদূর তোমরা দেখতে পাচ্ছ, দেখেছো যখন, তো একটা লাইক তো করে দিও, কারণ এগুলোতে করতে একটু দিমাগ আর একটু সময় তো লাগে। আরো সাপোর্ট করো, এর থেকে ভালো ভালো অনেক প্ল্যান আসছে। তো এগুলো তো হয় না, তো সাপোর্ট না করলে হয় না এগুলো, তো সাপোর্ট করো। হোয়াট, কারেন্ট চলে গেল? তবে কারেন্ট চলে গিয়েছিল, তো আবার চলে এসছে কিছুক্ষণের জন্য। যাওয়াই কেন লাগে এদের কারেন্ট? তো কোথায় ছিলাম আমরা? এইখানে ছিলাম। তো এইগুলোকে আমি বার করছি। তো এইগুলোকে আমি নিচে দেবো বেস লেয়ার। বাইরের নয়েজ আসলে তোমরা ইগনোর করো, কারণ এরা অনেক কাঁইকিতে করে, কিছু বলার নেই। তোমরা শুধু আমার ভয়েসটাকে ফোকাস করো। তবে এগুলো এখন ভালো না লাগতে পারে, কিন্তু কদিন পর একদম বাহ। এটা বেস লেয়ার হয়ে গিয়েছে। তো এবার দেখছি আর অন্য কোনো প্লান্ট লাগানো যায় নাকি। এখানে সবকটার আমি নাম জানি না, তো নাম যদি জেনে থাকো তো কমেন্টে জানি। এগুলো আমি পুকুর থেকে নিয়ে এসেছি সব। তো তোমরা কমেন্টে জানিও যদি ওরকম জিনিস দেখতে চাও, ব্লগ পুকুরে গিয়ে মাছ ধরা আর প্ল্যান্ট নেওয়া, তো কমেন্টে জানিও। ভালো লাগছে সেটা লাইক করে দিও। এটা এখন ভালো লাগবে না, এটা জল যখন ফুল করব তখন ভালো লাগবে। আমি তো ভাবছি এইগুলো কোথায় এবার দেবো। গুড, আমি ট্যালেন্টেড ম্যান। क्या बोला तूने? এর ভিতর আর কিছু দেওয়া বাকি আছে? হ্যাঁ ঠিক, এই দুটো দেখি কিছু করা যায় কিনা। আগে এটা দিই। এটা আশা করি ভালো লাগছে। এবার এটা দেখি ব্যবস্থা করি। টাডা, নাইস। এবার দেখি মানি প্ল্যান্ট দেওয়ার, লেজেন্ডারি মানি প্ল্যান্ট। তো এটাকে অনেকে পথ্থুস বলেও চেনে, তো মানি প্ল্যান্ট আমরা জানি। তো মানি প্ল্যান্টটা দিয়ে দেখি কেমন লাগে, তারপর আমরা জল ফুল করবো। আর তোমরা কমেন্টে জানিও যে এটাতে আমি কি মাছ রাখবো। তো আশা করি মলি রাখবো, কারণ আই থিঙ্ক এখানে কমই মাছ রাখবো, কারণ এই প্ল্যান্টের ট্যাঙ্কটা বেশি পুপ বা পটির কারণে এটা খারাপ হয়ে যেতে পারে। তো এটাতে আমি কম মাছ রাখবো, বা রিভার ফিশ রাখলে বেশি বেটার হবে, কারণ যেগুলো আগে ছিল। কিন্তু বেশি রাখবো না, 6-7টা, যেমন জেব্রা ড্যানিও, পুকুরের জেব্রা ড্যানিও,
তো ওইগুলো রাখলে বেশি বেটার হবে, কারণ ওইগুলো ঝুন্ডে থাকে তো সেইগুলো। তো চলো, তবে আমার মাথায় আরেকটা প্ল্যান আছে, এটাকেও দেওয়ার চেষ্টা করি। তো চলো দেখি। তারা इसको লাগাটা তো লাইভ ঝিঙ্গা লাগা, সুন্দর সুন্দর সুন্দর, একটা লাইক করে দিও। তো আমি 2 বালতি জল নিয়ে চলে এসেছি, তো এগুলোকে আমি এখন ফুল করবো। এখানে একটা প্লাস্টিক নিয়েছি যে এটার ভিতর দেবো, তাহলে জল ডাইরেক্ট দিলে বালিটা ঘোলা হয়ে যেতে পারে। তবে এটা পুরোপুরি ফুল ভর্তি হয়ে গিয়েছে, তো এবার এদের হালকা ক্লাউডি ক্লাউডি জল লাগছে। তবে এটা পরিষ্কার হোক, তারপর মাছ অ্যাড করব আর মানি প্ল্যান্ট গাছও অ্যাড করবো, তো ততক্ষণে। তবে প্রায় সেট আপ কমপ্লিট, তবে এই জায়গাগুলো খালি খালি লাগছে, তো আমি আরও কিছু প্ল্যান্টিং করব। তো এই প্ল্যান্টগুলো ভাবছি লাগাবো এখন আমি। এই প্ল্যান্টগুলো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু জলে দিলে এত সুন্দর লাগছে। তো এগুলোর নাম আমি জানি না, তো তোমাদেরকে দেখাই। তো ফাইনালি প্লান্ট লাগানো কমপ্লিট। তো এইখানে 2 ফুট বাই 1 ফুট বাই 1 ফুট, আর এই প্ল্যান্টগুলোকে আমি নো CO2 নো অক্সিজেন কোনো কিছুতে না দিয়ে আমি এগুলোকে গ্রো করব। তো তোমরা এগুলো দেখো। তো এই ভিডিওটা দেখার পর তারপর আমি 1 সপ্তাহ কিংবা 1 মাস পর আমি তোমাদেরকে এটার রেজাল্ট দেখাবো যে কীরকম হয়েছে। তো প্ল্যান্টের ট্যাঙ্ক বানাতে গেলে 6 থেকে 7 ঘন্টা রোদ দেখাতে হবে, আর না হলে লাইট জ্বালিয়ে রাখতে হবে। তো তোমরা দেখো, এবার আমরা মাছগুলোকে ঢালবো এক এক করে। তো আর না হলে মানি প্ল্যান্টগুলোকে আগে লাগিয়ে নিই, তারপর মাছগুলো ঢালবো। তো চলো, তো এই মাছগুলোকে আবার অ্যাক্লিমেশন করতে রেখে দিই। তখন যদিও হয়নি, তাই জন্য আবার অ্যাক্লিমেশন করতে রেখে দিয়েছি, আর মানি প্ল্যান্টগুলোকে ডেকোরেশন করে নিই। তবে এটা সেট আপ কমপ্লিট। তো কেমন লাগছে তোমরা একদম কমেন্টে জানিও। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে হয়তো, তো তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো ছাড়ি তারপর। তো মাছগুলোকে ছাড়ার টাইম হয়ে গিয়েছে, তো অ্যাক্লিমেশনও হয়ে গিয়েছে। তো এগুলোকে এখন আস্তে করে রিলিজ করে দিই। তবে মাছগুলোকে ছেড়ে দিয়েছি, বেশ দারুণ লাগছে। এগুলো হচ্ছে পুকুরের জেব্রা ড্যানিও। তো দেখো তোমরা। The next day. এই অ্যাকোয়ারিয়ামটা কালকে সেট আপ করেছিলাম, 1 দিন হয়ে গিয়েছে। তো আমি 1 দিন পর কেন তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই জলটা সেটেল ডাউন হয়ে গেছে, আর গাছগুলো ভালো প্ল্যান্ট হয়ে গিয়েছে, আর রুটফুটগুলো বেরিয়েছে, আর লাইটের দিকে গাছগুলো গ্রো করছে। তো তাই জন্য তোমাদেরকে 1 দিন পর দেখাচ্ছি যে সেট আপটা কেমন হয়েছে। তো কমপ্লিট পুরো ডিটেলসে চলে এসছে। তো এটাকে তোমাদেরকে দেখাচ্ছি যে কি হয়েছে না হয়েছে। মাছ ফাছ ছেড়ে দিয়েছি, সব হেলদি, একদম একদম ফার্স্ট ক্লাস। তো তোমাদেরকে এখন আমি সিনেম্যাটিক কিছু শট দেখাচ্ছি। তো ততক্ষণে বাই।
তবে এই ভিডিওটা এতটুকুই। তো তোমাদের যদি সত্যিকারে যদি ভালো লেগে থাকে তো এই ভিডিওটা, তো প্লিজ একটা লাইক করে দিও, এটা শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। কারণ এরকম ভিডিও মাথায় প্রচণ্ড মানে আসেই না, তবে তাও এসছে। তো আমি এটা আমার নিজস্ব প্ল্যান। তো আমি কারোর দেখে করিনি, তো আমি নিজেই ভেবেছিলাম যে জিরো কস্টে কোনো যদি প্ল্যান্টিং যদি করা যায় তো ভালো। তবে এই ভিডিওটা এইটুকুই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,